হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আমাদের খুব শীঘ্রই এসএলএসটি WBCSCর নোটিফিকেশানে আসতে চলেছে পরীক্ষার। সেখানে আমাদের 2016 সালে যে পরীক্ষা হয়েছিল ফার্স্ট এসএলএসটি, সেই এসএলএসটি পরীক্ষা কিন্তু এখন কোর্টের বিচারাধীন বিষয় রয়েছে। সেইখানে শিক্ষক শিক্ষিকারা যারা আছেন তাদের কিন্তু আগামী ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতার করার পারমিশন মাননীয় সুপ্রিম কোর্ট দিয়ে রেখেছেন। কিন্তু তার মধ্যে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে 31শে মের মধ্যে নোটিফিকেশন দিয়ে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হোক। তো এইখানে অনেকেরই প্রশ্ন হচ্ছে, কারা পরীক্ষায় বসবে? যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিল শুধুমাত্র তারাই বসবে, নাকি নতুন যারা ফ্রেশ ক্যান্ডিডেট যারা তারাও পরীক্ষাতে বসবে? তো পরীক্ষা হচ্ছে এটা আমরা ধরে নিতে পারি, সেটা 2016 সালে ক্যান্ডিডেটরাই পরীক্ষায় দিক আর নতুন হোক। আমার ধারণা 2016 সালে সুপ্রিম কোর্টের অর্ডারটা আপনারা সকলে পড়েছেন, সেখানে কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা হয়নি, সেখানে ফ্রেশ সিলেকশনের কথা বলা হয়েছে। অর্থাৎ 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন শুধুমাত্র তারাই এই পরীক্ষাতে বসবেন, যা কিনা আগামী ডিসেম্বরের মধ্যে মাননীয় সুপ্রিম কোর্ট সেটাকে সম্পন্ন করতে বলেছেন। কিন্তু এর পাশাপাশিও আমাদের কিন্তু নিউ রিক্রুটমেন্টের একটা স্কোপ চলে আসে, কারণ সামনে বিধানসভা ভোট 2026 সাল। সেইখানে কিন্তু নতুন ক্যান্ডিডেটদের জন্য পুনরায় সেকেন্ড এসএলএসটি বা এসএসসি সেটাকে কিভাবে কন্ডাক্ট করবে তার উপর নির্ভর করে আরেকটা কিন্তু পরীক্ষা হওয়ার বিপুল সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো সেই বিপুল সম্ভাবনাকে আমরা ধরে নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাব। তো সেই জন্য আমরা কিভাবে এসএসসির প্রিপারেশন নেব। আমি নিজে ফার্স্ট এসএলএসটির ক্যান্ডিডেট। আমি ফার্স্ট এসএলএসটিতে পিজি অর্থাৎ বায়োলজি পিজিটা পাস করেছিলাম, 9-10 লেভেল লাইফ সায়েন্সটা পাস করেছিলাম এবং সেই সঙ্গে 2016 সালে যে আপার হয়েছিল সেটাও পাস করেছিলাম। যদিও আমার চাকরি এখন বিচারাধীন বিষয় রয়েছে, আমাকে পরীক্ষা দিতে হবে। মাননীয় বিচারপতি বা সুপ্রিম কোর্ট যা আমাদের বলেছে যে পরীক্ষা দিতে হবে, তাহলে আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেব। এবং তার পাশাপাশি যারা নতুন ক্যান্ডিডেট, যারা ফ্রেশ রিক্রুটমেন্টের মাধ্যমে আগামী দিনে তোমরা আসবে, তাদের জন্য একটু আলোচনা করব যে কিভাবে আমরা প্রস্তুতিটা নেব, আমি কিভাবে প্রস্তুতি নিয়েছিলাম এবং যার ফলস্বরূপে আমি কিন্তু ফার্স্ট এসএলএসটির যে পিজি ক্যাটাগরির যে 11-12 যে আমাদের যে ক্যাটাগরিটা রয়েছে, অর্থাৎ বায়োলজি 11-12 যে বায়োলজি এবং 9-10 লেভেলের যে লাইফ সায়েন্স, আমি কিন্তু দুটোই পাস করেছিলাম, দুটোরই আমার র্যাঙ্ক এসেছিল। অবশ্যই এসসি ক্যাটাগরিতে, যেহেতু আমি এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট, আমার এসসি ক্যাটাগরিতে এসেছিলো। তো সেই সময় আমি কিভাবে পড়েছিলাম, কি স্ট্র্যাটেজি নিয়েছিলাম, সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তবে তার আগে দুটো বই আমি পড়েছিলাম এমসিকিউ করার জন্য, এমসিকিউগুলো সলভ করার জন্য। এই বইগুলোতে মূলত এমসিকিউ দেওয়া রয়েছে অসংখ্য পরিমাণে। 2016 সালের কথা বলছি আমি, এখন জানি না এই বইগুলো